একটা প্রশ্ন দিয়েই শুরু হয়েছিল পরিচয়টা, তুমি কোন ডিপার্টমেন্টের? আর সেই একটা প্রশ্নের উত্তরই আমার ফার্স্ট দিনটাকে একটু অন্যরকম করে দিল। তো চলো আজকে আমার এই সুন্দর দিনের ছোট্ট গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে ছিল আমার ইউনিভার্সিটিতে প্রথম দিন। এক্সাইটেড তো ছিলামই, সাথে একটু নার্ভাসও ছিলাম। তারপর হঠাৎ একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, ভাবলাম আমিও একা, ও একা। তো কথা বলেই দেখি, জিজ্ঞেস করলাম তুমি কোন ডিপার্টমেন্টের? আর আলহামদুলিল্লাহ ও আমার ডিপার্টমেন্টের। ব্যাস প্রথম দিনেই একজনকে পেয়ে গেলাম। তারপর দুইজন মিলে গল্প করতে করতে কখন যে অনুষ্ঠান শুরু হয়ে গেল আমরা টেরই পাইনি। তবে তখন ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে। আমি এই বিষয়টাকে দুর্ঘটনাই বলবো। একজন টিচার হঠাৎ আমাকে একটা প্রশ্ন করলেন, আর নার্ভাস হয়ে আমি এমন একটা উত্তর দিলাম, মনে পড়লে এখনো হাসি পাই। তো পরে বুঝতে পেরে ঠিকভাবে উত্তরটা দিয়েছিলাম। আর তখন উনি বলেছিলেন যে ইটস ওকে, এভরিওয়ান গেটস নার্ভাস এট ফার্স্ট। তো যাই হোক, সত্যি বলতে ওই মুহূর্তে কথাটা শুনে একটু স্বস্তি পেয়েছিলাম। তখন মনে হলো হ্যাঁ, প্রথম দিন বলে এমন একটু নার্ভাস হওয়া হয়তো স্বাভাবিক। এরপর একে একে সুন্দর কিছু কথা শুনলাম। আমাদের সিনিয়ররা আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, কিভাবে এই জার্নিটা কাজে লাগাতে পারি সেটাও বললেন। আর বিশেষভাবে যার কথাগুলো আমার মনে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে তিনি ছিলেন স্বপ্না ভৌমিক। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার জার্নি শুনে একটা কথাই মনে হচ্ছিল, শুরুটা ছোট হলেও স্বপ্নটা কখনো ছোট রাখা উচিত না। হয়তো আজ আমরা শুধু নতুন স্টুডেন্ট, কিন্তু ইনশাল্লাহ একদিন আমরাও নিজেদের জায়গা তৈরি করে নিতে পারবো। আর ওরিয়েন্টেশনের একটা সুন্দর অংশ ছিল আমাদের জন্য গাছ উপহার দেওয়া। স্নোটেক্স গ্রুপের পক্ষ থেকে ডোনেট করা এই গাছগুলো আমাদের সবার মাঝে বিতরণ করা হয়। নতুন জার্নি শুরু হলো, আর সাথে একটা ছোট্ট সবুজ দায়িত্বও পেলাম। এরপর হলো লাঞ্চ ব্রেক, একটু খাওয়া দাওয়া, একটু বিশ্রাম, তারপর আবার ফিরে এলাম অডিটোরিয়ামে। তবে ফিরে এসে দেখি অডিটোরিয়ামে আগের মতো আর ক্রাউডেড নেই। অনেকে লাঞ্চের পর বিদায় নিয়েছে, আর আমরা যারা ছিলাম আমাদের সঙ্গে এবার গার্জিয়ানরাও বসতে পারলেন। শেষ অংশে আমাদের ক্লাস, এক্সাম, সাবজেক্ট আর একাডেমিক জার্নি নিয়ে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন দেওয়া হলো। আর এভাবেই ধীরে ধীরে শেষ হলো আমার ফার্স্ট ডে। সকালে যে মেয়েটা ক্যাম্পাসে এসে ভেবেছিল আজকে কি আদৌ কারোর সাথে বন্ধুত্ব করতে পারবো, দিন শেষে সেই মেয়েটাই একজন নতুন ফ্রেন্ড আর একটা সুন্দর স্মৃতি নিয়ে ফিরলো। হয়তো ইউনিভার্সিটি লাইফের প্রথম দিনেই সবকিছু ঠিকঠাক হয়ে যায় না, কিন্তু কখনো কখনো একটা মানুষ, একটা ছোট্ট কনভারসেশন আর একটু সাহসী দিনটাকে সুন্দর করে দেওয়ার জন্য যথেষ্ট। অ্যান্ড আই হোপ টু মেক মাই প্যারেন্টস অ্যান্ড এভরিওয়ান ক্লোজ টু মাই হার্ট proud in the future. Please keep me in your dua. And maybe this is only the beginning. Bismillah for this new chapter. May Allah make every step of this journey beneficial and full of barakah. Inshallah, I will see you through the journey.